হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটি দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন, আর আমি সেই কমেন্ট ধরে আপনার বাড়িতে ইনশাল্লাহ পৌঁছায় যাব। তো এই তো সকাল থেকেই শুরু করে দিয়েছি ব্লগটি। সকালবেলা উঠেই হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, বড় বাচ্চাকে নাস্তা খাওয়াই মাদ্রাসায় পাঠিয়ে দিছি। তো এরপরে হচ্ছে গিয়ে ময় মশলা যা কিছু আছে সব কিছু হচ্ছে গিয়ে বের করে রাখছি ফ্রিজের থেকে। সকাল সকাল না বের করে রাখলে এগুলো জমাট বেঁধে থাকে, সহজে এটা খুলতে চায় না। তো এদিকে আমি একটু চা বসিয়ে নিলাম, চা বানাচ্ছি। আর এদিকে পিচ্চি তো মানে ছোটো ছেলেটা তো একটু খুব বিরক্ত করতেছে, মানে ও এটা না ওটা, ওটা না সেটা এরকম করতেই থাকে। তো কি আর করা, যাই হোক ওকে এখন মানে খাওয়াইনি এখনও পর্যন্ত, ওকে এখন খাওয়াবো। খিদে লাগছে আর কি, বেশ ভালোই সকাল হয়ে গেছে, ওর খিদে লেগে গেছে। তো ভাবলাম যে আমি একবারে চাটা বানিয়ে ওকে খাওয়াতে বসাবো। এক হাতে আমি চা খাবো আর এক হাতে ওকে খাওয়াই দিব। এই যে ওর রুটি মুটি যা আছে এগুলো সব ঠিকঠাক করে নিছি। তো রুটি হচ্ছে গিয়ে ওকে আমি আর দিইনি, পরে আমি ওকে ভাত আর একটা ডিম হাফ করে খাওয়াই দিছি। আর এই যে ঢ্যাঁড়স, ভাই রে ভাই, আর কতদিন যে এরকম ঢ্যাঁড়স খাইতে হবে আল্লাহ মাবুদে জানে। মানে আমার ঢ্যাঁড়স খাইতে খাইতে আমার আর ভালো লাগে না, রু থেকে উঠে গেছে। তো যাই হোক, বাজারে যা পাওয়া যায় পুরুষ মানুষ তাই নিয়ে আসবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, বেগুন আর ঢ্যাঁড়স এই দুটো একভাবে অনবরত চলতেই আছে। আজকে যাও একটু পটল নিয়ে আসছে, ঝিঙ্গা নিয়ে আসছে। তো এই যে এটা কালকের মিষ্টি কুমড়া তরকারি ছিল, মিষ্টি কুমড়ার তরকারি বেশ অনেক রয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড ওর খুব জ্বর, ভাত খাইতে পারে নাই, আমিও খাই নাই। তো তার জন্য অনেক ভাত তরকারি রয়ে গেছে। তো আজকে কী রান্না করব ভাবতেছি কী দিয়ে কী রান্না করলে পরে ভালো লাগবে, কারণ একটা তরকারি এক গাদা রয়ে গেছে, বাসি তরকারি এক গাদা রয়ে গেছে। আবার তরকারি নষ্ট করলে পরে হাজব্যান্ড আবার খুব রাগারাগি করে। তো যার জন্য আমি একটু সেভ করে চলার চেষ্টা করি। তো আজকে কিছু জিনিস দেখাবো, তো যেটা করলে পরে আপনি সংসারে অনেক খরচ বাঁচাইতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে একটু সেভ করে চললে পরে আসলে আমরা অনেক কিছুই করতে পারি। একটু স্যাক্রিফাইস করলে পরে আমরা সংসারে অনেক মানে মোটামুটি টাকা পয়সা কিন্তু জমাইতে পারি। তো এই হচ্ছে কথা। তো এই যে বিচি দিয়ে কিন্তু ভর্তা করা যায়, ভর্তা খাওয়া যায়। আমার ঘরে পাটাপোতা নাই, তো যার জন্য আমি ভর্তাটা খেতে মন চাইলেও খাইতে পারতেছি না। এই বিচির মানে এই ঝিঙ্গার বিচি, ঝিঙ্গা না, এগুলো কি বলে আমি ঠিক বলতে পারতেছি না, ধুন্দুল না কি যেন, কুশি ভুল হচ্ছে, মনে পড়েছে, কুশি ভাজি করতেছি আজকে, কুশি ভাজি করব। তো ঠিক এভাবে আমি কুচি করে নিয়েছি, সাথে আমি একটু আলুও দিয়ে দিয়েছি, কারণ কুশিটা কমে একটুখানি হয়ে যাবে। তো আমি অল্প একটু আলু অ্যাড করেছি। তো এই কুশি ভাজিটা ডিম দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার বাসায় ডিম ছিল না, ডিম শেষ হয়ে গেছে যেহেতু সকালে, তারপর কালকে রাতে দুই বাচ্চাকেই হচ্ছে গিয়ে ডিম খাওয়াই দিছি, ডিম শেষ হয়ে গেছে। তারপরে যেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এখানে আমি জিরা বাটা একটু রসুন বাটা অ্যাড করছি, কারণ ভাজিতে একটুখানি অ্যাড করলে পরে ঘ্রাণটা ভালো লাগে, খেতে খুব মজা লাগে। তো এই জন্য আমি জিরা বাটা একটু দিয়েছি, তারপরে রসুন বাটা একটু দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এই সবজিটা আমি ঢেলে দিলাম। তো এটাও আমি একটু ভালো করে কষাই নিব। এটা থেকে তো মানে মোটামুটি বেশ পানি বের হয়, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এতে এমনিই হয়ে যায় রান্নাটা। আমি কম আঁচে রেখে দিয়ে অন্যান্য সবজি টবজি মাছ টাছ এগুলো কুটে নিয়েছি। তো একটু আগে যেটা বলছিলাম যে আপনারা চাইলে কিন্তু সংসারে অনেক টাকা বাঁচাইতে পারেন, অনেক সেভ করতে পারেন, চাইলেই পারেন। তো আমি আজকে কিপটামি করে দেখেন কি করতেছি। যাই হোক, এভাবে কি করা যায় কিনা আমিও ট্রাই করব ইনশাল্লাহ, আগামী দিনেও করার চেষ্টা করব, কারণ আর্থিক অবস্থা সবসময় সব একই রকম থাকে না। তো এই জন্য আর কি, মানে একটু কিপটামি করে চললে পরে আমার মনে হয় অনেক আমরা সেভ করতে পারবো। তো এই যে মাঝখান দিয়ে মাছ টুকরা করে ফেলছি, মাছ টুকরা করে ফেলার পরে দুই টুকরা করে আমি কেটে নিয়েছি, যেন আমরা মানে সেরকমভাবে খেতে পারি, একটু বাড়ে। একদিনে এতগুলো মাছ তো খেয়ে ফেলা যায় না, শেষ করা যায় না। তো একটু যদি আমরা সচেতন থাকি, আমরা কিন্তু এভাবে আমরা আয় উন্নতি একটু বাড়াইতে পারি। তো এই যে এভাবে দেখেন অনেকগুলো হয়ে গেছে।
বেশ অনেক মাছ হয়ে গেল, আমার 2 দিনের হয়ে যাবে। তো আমি এখান থেকে কিছু মাছ তুলে রাখতেছি, ফ্রিজে রেখে দিব, আর কিছু মাছ হচ্ছে কি রান্না করব। তো এই তো আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, এটা ফ্রিজে চলে যাবে। আর সাথে ময় মশলা আছে, আমি এখানে লেজ নিয়েছি 4 টুকরা, বেশ বড় বড় পিস ছিল, তো যার জন্য আমি 4 টুকরা নিয়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে গিয়ে হলুদ দিলাম, লবণ দিলাম, এটাকে ভেজে নেব। কুশি ভাজিটার কি অবস্থা দেখে নিই। এই যে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, একেবারে পুরো ভাজা ভাজা মচমচে হয়ে গেছে, পানি ছাড়া খুব সুন্দর ভাজিটা আমার হয়ে গেছে। আমার এই কুশি ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর ডিম থাকলে পরে বেশি ভালো লাগে, ডিম দিয়ে ভাজি করলে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। মাছটা ভাজি করার জন্য এই যেগুলো ময় মশলা যা দিয়েছিলাম, মানে হলুদ আর লবণ, এগুলো হচ্ছে গিয়ে দিয়ে আমি এখন মাছটা ভেজে নিব। মাছটা ভেজে নেওয়ার পরে আমি রান্নাতে চলে যাব। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, বাচ্চাদের কখন খাওয়াবো, কখন পড়তে বসাবো, কখন রান্না বাড়া শেষ করব, কখন নিজের কাজ শেষ করব, নামাজ কালাম আছে, গোসল আছে, অনেক কাজ পড়ে আছে। তো তাড়াহুড়ো করে এদিকে আবার ব্লগও তৈরি করতে হয়, এডিট করতে হয়, কোনো মানে অনেক কষ্ট, অনেক ঝামেলা। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই সবাইকে সাপোর্ট করবেন, আমাকে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে আমি পৌঁছায় যাব ইনশাল্লাহ। তো অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না, অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছায় যাবে। তো এদিকে বাচ্চার জন্য মানে বাচ্চা মাদ্রাসা থেকে আসছে, মাদ্রাসার পরীক্ষার জন্য কাগজ দিয়ে দিয়েছে এই যে। তো আর কয়েকদিন পরেই হচ্ছে গিয়ে বাচ্চার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তার জন্য তো আরও চাপ বেড়ে গেল, তাকে পড়তে বসানোটা আর এক ঝামেলার কাজ। তো কী আর করার, বাচ্চা তো এখনও বুঝে উঠতে পারে না, তো কী করব। এদিকে আমি বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, কাঁচামরিচ ভেজে নিয়েছি, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়েছি। আজকে তরকারিটার কালারটা একদম ভালো লাগেনি, কারণ জিরা বাটাটা মনে হয় একটু বেশি পড়ে গেছে, তো যার জন্য কালারটা মানে কালো আসছে। তো আমার কাছে ভালো লাগতেছিল না। তো যাই হোক, খেতে কিন্তু মজাই হয়েছে। এখানে আমি রসুন বাটা, তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, রসুন বাটা, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে তেলটা উঠে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আলুটা অ্যাড করেছি। এখানে আলুটা অ্যাড করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আলুর গন্ধটা চলে যাবে। তারপরে হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে পানিটা ভালো করে ফুটানোর পরে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা দেওয়ার পরেই কিন্তু আমি মাছটা অ্যাড করে দিয়েছি। তো এই হচ্ছে আমার রান্নাবাড়ার আয়োজন। আমার রান্নাবাড়া কেমন হয় আমাকে অবশ্যই একটু জানাবেন। এই যে ফাইনালি আমার রান্নাবাড়া হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, সব কিছু রান্নাবাড়া শেষ, সব কাজকর্ম শেষ, এখনও আরও অনেক কিছু বাকি আছে যা অফ ক্যামেরায় আমাকে করতে হবে। তো এদিকে বাচ্চাকেও খাবার দিয়ে দিয়েছি, যে টুকটাক কাজ টাজ সেরে নিচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।